আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। বাসায় মেহমান চলে আসলে ঝটপট কিভাবে তোমরা মজাদার একটা রেসিপি তৈরি করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও যেন আমার নতুন এবং ইউনিক ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। চলে যাই আমাদের মূল ভিডিওতে। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি মাঝারি আকারে টুকরো করে। তারপর আমি এখানে পেঁয়াজ আর টক দই দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিব, তোমরা চাইলে বাড়িয়েও দিতে পারো। তারপর দিয়ে দিবে এখানে 2 চামচ আদা রসুন বাটা এবং দিয়ে দেব আমি বিভিন্ন রকমের মশলা বেটে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়া। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ এখানে অ্যাড করে দিবে। দিয়ে দিবে 1 টেবিল চামচ টমেটো সস এবং 1 টুকরো লেবু। সবগুলো উপকরণ আমার এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিব 6-7টি কিশমিশ এবং আস্ত গোটা মশলা। সবকিছু দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে দিব। 10 মিনিট পর আমি এখানে আগে থেকে জাল করা দুধ আমি এখানে ঢেলে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু পানি। 2 মিনিটের জন্য ঢাকনা ঢেকে দিলাম। ঢাকনা তুলে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বেরেস্তা। ভালোভাবে মিক্স করে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি এবং ভাজা জিরার গুঁড়া। ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের জন্য রান্না করে পরিবেশন করে ফেললাম শাহী গরু মাংসের কোরমা। দেখতে যতটা সুন্দর ছিল, খেতে হাজার গুণ মজা ছিল। তোমরা অবশ্যই এটা বাসায় একবার ট্রাই করে তোমরা তোমার পরিবার এবং বাসায় আসা মেহমানকে এটা খাওয়াতে পারো। আজকে এ পর্যন্তই। আগামীকাল আরেকটি সহজ রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।